আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর চরমনায়ের যে বিশাল সমাবেশটা আজকে এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে সরোদ্দি উদ্যান, ঐতিহাসিক সরোদ্দি উদ্যান। গাড়ি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন গাড়ি। ঐতিহাসিক সে সমাবেশ, মানুষের প্রচন্ড ভিড়। ঐতিহাসিক সমাবেশ পীর সাহেব চরমনায়ের। এখান থেকেই কিন্তু আপনার আন্দোলনের ডাক আসবে বা নির্বাচন পরবর্তী তাদের যে মন্তব্য সেটা আজকেই চূড়ান্ত হবে। দেখতেই পাচ্ছেন আমরা আসছি ঐতিহাসিক সরোদ্দি উদ্যানে ঐতিহাসিক দিনের সাক্ষী হতে। সর্বস্তরের আলেম ওলামাবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী আমরা সরকারের নির্বাচন দিয়েছিলাম, সেই সংবিধানে ছিল না। আচ্ছা ছুটি হলে চলে আইসো ফার্ম গেটে যাবো আমরা একটু পরে। না কাজ করতেছি না তো, আমরা আন্দোলনের পেছনে এই জায়গায় ভিডিও করতে আইছি। সভাপতি আমিরুল মুজাহিদিন তার নেতৃত্বে ঐক্যের জন্য অতিপ্রস্তুষ্ট হয়েছে, বর্তমান হচ্ছে, আর সামনে ইনশাআল্লাহ হবে। আমি বললাম হুজুর আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে আমরা আছি। প্রয়োজন বলে আপনার পিছনে, আপনার জন্য আমরা ইনশাআল্লাহ রক্ত দিব। তারপরে বাংলার জমিয়ে ইসলামের হুকুমত প্রতিষ্ঠানে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের বিকল্প অন্য কোন রাস্তা নাই। যে সমস্ত ইসলামী দলগুলো আছেন তারা আমরা ভুলে দিয়ে যার যার সামান্য বিধানের ধুলে দিয়ে পুষ্করের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিয়ে ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উত্তোলন করে থাকবো ইনশাআল্লাহ। রাষ্ট্র সংস্কারের মাঝাব আছে, আমরা নানা দেশের মানুষ, কিন্তু মহান আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ক্ষেত্রে এবং আমাদের প্রাণের কেন্দ্রভূমি কাবা শরীফের সম্মানের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই। তোমাদের বিভেদ আছে? আমরা এক আত্মা এক দেহ, ঠিক তেমনি ভাবে আমার এই সোনার বাংলাদেশ, আমার এই মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমার এই বাংলাদেশের সবুজ আগামী দিনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনের আগে সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। দ্বিতীয় কথা, শাপলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী জনতার বিরুদ্ধে যেই গণহত্যা চালানো হয়েছে, প্রতিবাদী আওয়ামী অপশক্তির চূড়ান্ত বিচার ছাড়াই দেশে কোন নির্বাচন ইসলামপন্থী জনগণ মানে না। আগামী দিনের জন্য যে কোনো পরিস্থিতি
নেতৃত্বে ওলামায়ে কেরামের নেতৃত্বে বিশেষত মুহতারাম চরমনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে সীসা ঢালা পাখিরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই সংকল্প সেই শপথ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসাবে প্রতিষ্ঠিত হলো। আজকের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসাবে বিবেচিত হবে। এ জাতির গত বছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, গণঅভ্যুত্থানের পর গঠিত